মানে এইগুলোর জন্যই আমি মনে করি যে এই যে একটা মূর্খতা সুলভ আচরণ এদের, এইজন্য হানাফি মাযহাবের উপরে জনগণ, সাধারণ জনগণ কেন দ্রুত আহলে হাদিস চাই? এইজন্য বলে এদের আলেম মানুষের কি একটা এই কমন সেন্স টুকু নেই? শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভিডিও অন করলে ভালো হয়। রাহুল ভাই ওই যে ফাহাদ ভাই মনে হচ্ছে আমার বলতে যাচ্ছে। আমি চাচ্ছি ভিডিওটা অন না করলে আমার জন্য ভালো হতো। হ্যাঁ, আপনার কি মানে ভিডিও অন করলে ভালো হতো মানে দর্শকের জন্য? আচ্ছা, তা বুঝতে পারছি। মানে আমি একটু বলতে চাচ্ছি কি, আপনি তো মানে সবকিছু প্রস্তুতি নিয়ে আসছেন। আমি তো হঠাৎ আপনার লাইভ থেকে আসলাম। মানে আমার আশেপাশে এরকম কোনো প্রস্তুতি নেই। এজন্য ভিডিওতে না আসলে ভালো হতো আমার জন্য। ও আচ্ছা, আচ্ছা। মানে আপনার প্রস্তুতি নেই এইজন্য, তাই তো? আচ্ছা ওকে ফাইন, প্রস্তুতি না কোনো থাকলে সমস্যা নেই। ভিডিওতে আসতে পারেন তো, সমস্যা কি? প্রস্তুতির সাথে ভিডিওর সম্পর্ক কি? মানে আচ্ছা, আচ্ছা। আসতে তো পারেন। রাহুল ভাই, আমি একবার যেটা বলতে ফেসটা চাচ্ছিলাম, দেখায় দেন। শরীফুল ভাই আপনার কাছে রিকোয়েস্ট, একবার ফেসটা দেখায় তারপর আপনি মিউট হয়ে যান। না, আমাকে রাহুল ভাই চিনে। আমাকে রাহুল ভাই চিনে। রাহুল ভাই কি আমাকে কি আপনি চিনতে পারছেন? ভাই আমি চিনি কি চিনি না এটা তো পরে, মানে দর্শক যদি দেখতো একটু ভালো হতো না? একটা আলোচনা, একজন ভিডিও থাকবে, একজন অডিও থাকবে, কেমন হয়ে যাচ্ছে? আমি তো বললাম যে ভাই আমি ওরকম মানে আমি হঠাৎ আমরা লাইভে যুক্ত হয়েছি, তো আমি মানে আশেপাশে আমার এরকম পরিবেশ নাই। ওকে, সমস্যা নেই। তারপরে একবার আপনি দেখিয়ে দেন ফেসটা, সমস্যা নাই ২-৪ সেকেন্ডের জন্য। আপনি কিন্তু বুঝতে পারছেন না। আচ্ছা, আপনার কি বিয়ে হয়েছে কি? বিয়ে হয়েছে? না, 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 বিয়ে হয়নি। তারও সুবিধা হয়ে গেল। আপনি একবার দেখিয়ে দেন। প্রমোশন করে দেব। শরীফুল ভাই, শিহাব ভাই কি আবার ব্যাক স্টেজ চলে গেল? ভাই আমি কি ভিডিওতে না আসলে হয় না? ২-৪ সেকেন্ডের জন্য আসুক, মানুষ একটু দেখে নিক আপনাকে যে কার সঙ্গে আমরা কথা বলছি। এখন দেখা যাচ্ছে বলল যে আহলে হাদিসের এই মানুষ ভিডিও অফ করে এসেছিল। ভাই ২-৪ সেকেন্ড সমস্যা নেই। ২-৪ সেকেন্ড দেখিয়ে দেন যেন আপনার ফেসটা মানুষ চেনে যে আপনি আসলে আহলে হাদিস না হানাফি। আপনাকে তো অনেকে চিনবে। চেনার পর আলোচনা করলে ভালো হবে। নচেত বলবে যে আহলে হাদিসরাই কাকে ধরে বেঁধে নিয়ে এসছে। আপনি শুধু একবার স্ক্রিন এটা অন করে আবার অফ করে দেন। হ্যাঁ, রাহুল ভাই তো বললো 3 সেকেন্ড। ভাই একটু দ্রুত করেন ভাই। এরপর আবার অফ করে দেন। ২-৪ সেকেন্ডের জন্য নাকি? হ্যাঁ, করেন, সমস্যা। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি? একটু কমেন্ট করে জানান। ওকে। দেখা গেছে নুরানি চেহারা। আচ্ছা, ঠিক আছে রাহুল ভাই। আমি বিতর্ক করার জন্য আসি নাই। আমি মূল একটা বিষয় নিয়ে আসলাম। এই বিশ্বাকাতের উপরই সাধারণ মানুষ কিন্তু কোনটা নির্দেশ না, মানে এই নির্দেশ শব্দটির মারপ্যাঁচের খেলা কিন্তু বুঝে না। সাধারণ মানুষ যেটা বুঝে সেটা হচ্ছে যে বিশ্বাকাত শরীয়ত সম্মত কিনা, সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত কিনা, এবং সাহাবাগণ বিশ্বাকাতের উপর আমল করেছে কিনা, সাহাবাদের সুন্নত কিনা, এই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝে। ঠিক আছে, তো এই বিষয়টির উপর আমি বলতে চাচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে। এক মিনিট ভাইজান। আচ্ছা, সমস্যা নাই। ১ মিনিট না ২ মিনিট সময় দিলাম আপনাকে, বলেন। ভাই এখানে আপনি ওভার স্মার্ট ভাব যদি নেন তাহলে প্রবলেম। সময় তো আপনি আমাকে দেবেন না, সময় তো আমরা আপনাকে দেব। কারণ আপনার তো আজকে গেস্ট আপনি দেন, সমস্যা নাই। আপনি যেভাবে দেন সেভাবে বলেন। ওভার স্মার্ট নয়, হ্যাঁ? বিষয়টা হচ্ছে জনগণ কি বুঝে না পরের কথা। কিন্তু জনগণ এতটুকু বুঝে যে ওমর বিন খাত্তাব ২০ টাকার তারাবির আদেশ করেছিলেন, ওমরের জামানা থেকে ২০ টাকা শুরু হয়ে গেছে। এটা মানে একদম পরিষ্কার জনগণ, মানে একদম সাধারণ জনগণও এই দাবিটাই করে যে ওমর বিন খাত্তাবের জামানায় ২০ টাকাতে আদেশ করা হয়েছে এবং ওমর বিন খাত্তাবের তিনি জামাতে ২০ টাকা চালু করেছেন। তো এখন এই ক্লেমটার উপরেই আলোচনা হবে যে ওমর বিন খাত্তাব ২০ টাকা মানে আদেশ করেছেন এই বিষয়টা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমার দাবি হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমল থেকেই সাহাবাগণ ২০ রাকাত নামাজ পড়তেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগেই সকল তিনি ২০ রাকাত তারাবি পড়তেন। ভাই পজিশন থেকে সরে যাচ্ছেন। আপনার দাবি নিয়ে বলছি। আপনার দাবি নিয়ে তো আমরা আজকে পর্যালোচনা করতে বসিনি। এই বিষয়টা আপনি দিবেন।
শুধু দাবিকে হ্যাঁ, আপনি দাবি দিবেন? এই জি, জি, দাবি শরীফ ভাই আগে আপনার কথা দাবি মেনে শুনেন, নিব? কথা শুনেন। শরীফ ভাই আগে তবে কথা আপনার শুনেন। আগে কথা বলবেন না, রাহুল ভাইয়ের সাথে আমি কথা শাকিল ভাই, বলতেছি। রাহুল ভাই আপনাদেরকে শাকিল যদি ভাই, অনুমতি দেয় আপনাকে তাহলে আপনারা বলবেন। শরীফুল ভাই, আপনাকে বলছি আপনাকে কথা শুনেন। শরীফুল ভাই শোনেন। আমাদের নির্দিষ্ট একটি বিষয় যেটা প্রতিষ্ঠিত হানাফি ভাইরা দাবি করে যে ওমর বিন খাত্তাব 20 রাকাত আদেশ করেছেন। তার জামানায় কত রাকাত পড়া হতো কি হতো না? কত রাকাত হতো? 20 না 40 না 100? এটা একটা আলাদা সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের আলোচনার শুরুতে আমরা জানিয়ে দিয়েছি যে তার জামানায় কত রাকাত পড়তো, সাহাবীরা কত রাকাত পড়েছে? 20 রাকাত না 40 রাকাত? 20 এটা টাকা একটা পড়তে। আপনি 20 রাকাত বললেন, আমি 8 রাকাত বলব। এটা তো আরেকটা বিতর্ক চলে গেল। কিন্তু আজকের আপনি টপিক 8 হেডিং টাকা তো পারলে এটা না। বলেন। আপনি পারলে 8 টাকা আরে বলেন। আজকের টপিক এটা না রে ভাই। এখন যদি আপনি বলেন যে রফলে দেন সুন্নাত না বেদাত, আজকে তো আলোচ্যের বিষয় এটা না রে ভাই। রাহুল ভাই আজকের শুনেন, আমি আলোচ্য বিষয় লেখা আছে নাম আমি যে বলছি ওমর যে বিন উমর খাত্তাব রাদিয়াল্লাহু 20 তাআলা টাকা আনহু তাদের আদেশ নির্দেশ করেছেন, আদেশ নির্দেশ করুক আর করেছেন। যাই কিছু এই করুক, মর্মে কোনো প্রমাণ আছে কিনা? আদেশ করুক আর যাই কিছু করুক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে সমস্ত ভাই সাহাবাদের এখানে 20 টাকা করতেন। একটা দলিল পড়ে এসেছেন ভাই, এর বাইরে যেতে পারবেন না। এর বাইরে তাহলে আপনি শুধু নির্দেশ শব্দটা নিয়ে এসেছেন, এটাই আপনি শুধু পড়ে এসেছেন, এর বাইরে আপনি যেতে পারবেন না? এটাই তো হানাফিরা এই দাবি করে যে ভাইজান, এই দাবিটা করে তো হানাফিরা। হানাফিরা দাবি করে তো এখানে একটা যে ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবি আদেশ করেছেন। তার জামানা থেকে চলতে শুরু করেছে। তো ফার্স্ট আপনাদের যে ক্লেম যে ওমর বিন খাত্তাবের আদেশের কারণেই 20 টাকার জামাত শুরু হয়েছে। তো আগে আদেশটা দেখাবেন না যে ওমর আসলে 20 টাকাতে আদেশ তাহলে করলো কি না 40 করলো। হানাফিদের দাবি কি এটা না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামল থেকে 20 টাকা তারাবি চালু হয়েছে? এটা কি হানাফিরা দাবি করে না? শরীফ ভাই আপনি মনে হয় এই যে রাহুল ভাই চালু কথাটা বুঝতেছেন না। উনি বলতেছে না, উনি আপনারা বুঝেছেন, যে উনি ইজমার দাবিটা বুঝেছেন। করেন, উনি জেগে, জেগে ঘুমাচ্ছেন। ইজমার উনি জেগে, দাবিটার জেগে আচ্ছা, আচ্ছা, ঘুমাচ্ছেন। আচ্ছা। পিছনে নির্দেশটা নিহিত অন্যরা আছে। কেউ কথা, তার অন্যরা কেউ কথা না বললে ভালো হবে। আপনি এটা তো রাহুল ভাই শুনেন, আমি আপনাকে বলছি। শরীফুল ভাই শোনেন। আচ্ছা আপনি বলেন, এখানে বলেন, ঠিক বলেন। করে দিবেন না। আপনি এখানে ঠিক করবেন না যে কে কথা বলে, কে কথা বলবে না। আমার আলোচনার শুরুতে বলে দিয়েছি যে এখানে শিহাব ভাই আছে, ফারহান ভাই আছে, এগুলো আমরা প্যানেল। আমরা প্যানেলে আজকে বসেছি আপনাদের কিন্তু কথাগুলো দয়া করে কনসিডার আমাকে কেটে বের করে দিবেন না কিন্তু। অনুরোধ রইল। না, আপনি সবার যদি সাথে আলোচনা প্রসঙ্গ একভাবে হবে, আমার সাথে বা আমার আবার সাথে আপনি আপনার কথা যে বলে চলে যান। যে আলোচনাটা শরীফুল হবে ভাই, এটা হবে শরীফুল পরিপূর্ণ ভাই। যুক্তিযুক্ত এবং দলিল ভিত্তিক। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অন্য রাহুল ভাই সাধারণ সে আবার দর্শনের মতো কিন্তু আমি না। ওভার স্মার্টের ভাব নিচ্ছে। আবার ওভার হ্যাঁ, অন্যান্য স্মার্টের ভাব সাধারণ নিচ্ছে। এই দর্শনের মতো ব্যক্তি কিন্তু কিন্তু আমি শরীফ না। আপনি কিন্তু আমাদের আমার ভালো করে হ্যাঁ, চিনতে পারেন। আমাদের থেকে ভাই আপনি যে না, গ্রুপের আপনাকে থেকে চিনেছি। কয়েকবার পালাইছেন আমাদের আপনার সাথে আলোচনা কি করতে দেখান এসে। ভাই, আপনি কি ভিডিও শরীফুল কলে ভাই আছেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। শাকিল ভাই অনেকদিন পর 1500 মানুষের সামনে এসেছে, একটু জাজবাতি হয়ে যাচ্ছে। আপনি হ্যাঁ, কনসিডার করুন। রেজল করিম আপনার বাদ দেন, লুৎফর রহমান ফরাজিস বাদ দেন, আলী হাসান হোসেন বাদ দেন। আমি শরীফ আজকে আপনাকে এখানে আপনার বুকে কত দম আছে দেখেছি। আপনি চ্যালেঞ্জ করেন না রাহুল ভাই? শুনে আপনার সাথে এখানে আজকে রাহুল ভাই ধরা খাইছে। আজকে রাহুল ভাইয়ের আমরা আলোচনা রাহুল ভাই সুষ্ঠুভাবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ধরা দেখি 100% রাহুল চ্যালেঞ্জ। ভাই পরাজিত। রাহুল ভাইকে যদি আমি এই লাইভে পরাজিত করতে না পারি তাহলে আমি শরীফ কখনো অনলাইনে আসবো না। আমরা চ্যালেঞ্জ ঘোষণা করে দিছি উনি হারান। বুঝছি না? না, রাহুল ভাই পারলে অস্বীকার করো। ডিবেট হবে। থেমে যান, সবাই থেমে যান। সবাই একটু থেমে যান, একটু কথা বলি। শোনেন শরীফ ভাই, বলেন, আপনার বলার পর আমি বলবো। বলেন। ওকে। আপনি বলবেন, অবশ্যই বলবেন। মানে আজকে আর আপনাদেরকেও বলি যে প্রায় 1500 মানুষ দেখছে। এত বড় প্ল্যাটফর্মে কথা বলার আসলে মানুষ একটা জাজবাতি হয়ে যাবে। ঠিক আছে? অনেক কিছু বলবে, এগুলো কনসিডার করতে হবে। যেহেতু আমরা একটা সুষ্ঠু আলোচনা চাই, এইজন্য। তো শরীফ ভাই আজকের আলোচ্য টপিক কি, মানে আপনি কি দেখে এসেছেন? বলেন তো টপিক কি দেওয়া আছে? আমি দেখে এসেছি উমর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা আমি বলি 30 সেকেন্ড, তারপর আপনি বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কি তার নির্দেশের বিরুদ্ধে সাহাবাগণ গিয়ে কাব ভাই রাদিয়াল্লাহু তাআলা আমি আনহু এটা যে প্রশ্ন কি করিনি। বিশ্বাস করতেন? না, আমি এটা প্রশ্ন করিনি তো ভাই। আমি প্রশ্ন করেছি যে আজকে যে আমরা টপিকটাকে দিয়েছি, মানে বাংলাতে বলি বিষয় দিয়েছি। এই হ্যাঁ, বিষয়টা কি একটু বাংলাতে বলেন তো? আপনি লিখেছেন এখানে যে উমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার লেখাটা আমি দেখতে পাচ্ছি না। মানে উমর রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ আছে কিনা 11 রাকাত নাকি জি। 20 রাকাতের উপর, তাই তো? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কত রাকাত তারাবির আদেশ করেছেন। এখন আমাদের দাবি 8 রাকাত, আপনাদের দাবি 20 রাকাত। এখন বলেন আপনি কি শুধু উমর আপনি কি শুধু শোনেন, আপ- 1 মিনিট। আগে প্রশ্নের উত্তর দেন। আগে আপনি মানে টপিক থেকে পালানোর চেষ্টা করছেন কেন? এখন আপনি কি এটাকে অস্বীকার করছেন যে উমর বিন খাত্তাব আসলে 20 রাকাত আদেশ করেনি? শুধু তার জামানাতে সাহাবীরা পড়েছে। আপনার পজিশন কি এটা? যে না, তার আদেশ প্রমাণিত নেই। এটা আচ্ছা, সাহাবীরা আচ্ছা, পড়তেন। যদি আচ্ছা, এটা আচ্ছা। যদি স্পেসিফিক বলে দেন তাহলে ঠিক আছে। এনাফ, সমস্যা নেই। না, এটা আমার দাবি না। আমার দাবি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মের দ্বারা প্রমাণিত। এর পক্ষে প্রমাণ আছে বিদায় উমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগে 20 রাকাত পড়া হতো। আপনি এখানে আবার করা নির্দেশ হতো। আচ্ছা। শরীফুল ভাই এখানে আচ্ছা, পজিশন দুটো আমার কথা আছে। শেষ করতে দেন। শুনুন, আপনার কথার অপশন মাঝে দুটো। কিন্তু আমি কথা বলি নাই। অপশন আপনার দুটো, কথার মাঝে অপশন কিন্তু আমি দুটো। কথা বলি নাই।
ভাই আপনি এলোপাথরি এদিক থেকে ওদিক চলে যাবেন, জাম করবেন, এটা তো আর আমরা আপনি এখানে জানেন এটা এখন আমার কথাটা টিকতে পারবেন না, তাই আপনি শুধু আমাকে ডিস্টার্ব আমি করছেন। ঠিক আচ্ছা আমার পাচ্ছি না কথা তো। বলতে বলেন, আমি 1 মিনিট বলবো, আপনি 1 মিনিট বলবেন। শরীফুল আমি ভাই 1 শোনেন, মিনিট বলবো, আপনি 1 মিনিট বলবেন। শরীফুল ভাই, ভাই এটা আপনি ঠিক করলে হবে না। আগে টপিকটা থেকে আপনি পালাচ্ছেন, আপনি 1 মিনিট কথা তাহলে বলতে আপনি ঠিক আপনাকে করবেন। সুযোগ দেব। আপনি শোনেন, আপনার টপিক শুধু আদেশ শব্দ, আচ্ছা আদেশ শব্দের ভিতরে আপনার টপিক। আপনি দেখেন শোনেন, ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি আদেশ করেছেন। এই 20 আদেশ টাকার শব্দ তারাবি নিয়ে আদেশ আপনি খেলাধুলা করেছেন। করবেন? এই আদেশ শোনেন, শব্দ নিয়ে কি আদেশ আপনি আলোচনা করবেন? আদেশের ভিতরে কি ইসলামের সমস্ত না, 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 বিধিবিধান? আমার প্রয়োজন নেই। আপনি যদি বলেন না আদেশের কোন দলিল প্রমাণ আপনার কাছে নাই, ঠিক আছে তাহলে আপনার সঙ্গে এই বিষয়ে আর আলোচনা হবে না। আপনি শুধু যদি বলেন না ওমরের জামানাতে 20 টাকা পড়েছেন, পড়তেন, সাহাবীরা পড়তেন। ওমরের আদেশ নেই কিন্তু পড়তেন। এটা তো সম্পূর্ণ আলাদা ম্যাটার রে ভাই। এটা সাহাবাদের রায়, ইজতিহাদ, তাদের গবেষণা, তারা রায় ওটা দিয়েছে নিয়ে যে তো 20 টাকা। আলোচনা না। এটা নিয়ে আমরা সেকেন্ড একটা আলোচনা করব। দ্বিতীয় দিন আমরা যেদিন আলোচনা একটা টপিক দিয়েছি, দেখেন আজকে যেমন আলোচনা শুরুতে বলেছি যে আল্লাহর নবী তিনি কত টাকা তারাবি পড়েছেন, এটা স্বতন্ত্র একটা আলাদা আমরা প্রায় 2-3 ঘন্টার আলোচনা একটা স্ট্রিম করব। 20 টাকা তারাবির প্রতি কি সত্যি ইজমা আছে, এই টপিকের উপরে একটা আলাদা আমাদের আলোচনা হবে, একটা আলাদা স্ট্রিম হবে। আরেকটা আলোচনা হবে যে সাহাবীদের জামানাতে সাহাবীরা তাবেঈনরা কত টাকা তারাবি পড়তেন, 20 টাকা কি সুন্নাতে মুআক্কাদা মনে করতেন। এটা একটা চতুর্থ যেদিন আমরা স্ট্রিম করব সেই দিনকার আলোচনা আপনি প্রথম দিনে নিয়ে চলে আসছেন, জাম করছেন ব্যাপারটা। আমি সুন্নতে মুআক্কাদা নিয়ে এখানে আলোচনা করতে আসি নাই। আপনি শুধু আদেশ শব্দটির ভিতরে খেলাধুলা করতে চাচ্ছেন, কারণ আদেশ শব্দ থেকে আদেশ শব্দ থেকে বাইরে হলে আপনি ভুল প্রমাণিত হবেন। ভাই আপনি কি বুঝতে পারছেন মানে এটা আচ্ছা ভাই, শুধু আপনি কথা বলবেন, আমাকে একটু কথা বলতে দিবেন। আপনি কথা বলার সময় আমি কিন্তু কোনো কথা বলি না। আচ্ছা আপনি বলেন, যতক্ষণ খুশি বলেন, বইলে তারপর আমার বলেন যে শরীফ ভাই আপনি বলেন 1 মিনিট। আমার বলার সময় আপনি কোনো কিছু বলতে পারবেন না। ঠিক আছে, ওকে শুনেন। হ্যাঁ, রাহুল ভাই বলেন। শুনেন শরীফ ভাই এই মানে আপনি টপিক থেকে ভাগার চেষ্টা করেন, পালানোর চেষ্টা করেন না, টপিকে থাকেন। আপনি যে টপিকে নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করছেন, এটা আমাদের হচ্ছে চতুর্থ দিন। লাস্ট টপিক এটাই থাকবে যে সাহাবীদের জামানাতে সাহাবীরা কত রাকাত তারাবি পড়তেন তাদের জামানাতে। এটা হচ্ছে চতুর্থ দিনের টপিক। আমরা যখন আজকে আলোচনা শেষ করব, এরপরে নেক্সট আমরা আলোচনা করব যে নবী আলাইহিস সালাম কত রাকাত তারাবি পড়তেন। এটা একটা স্বতন্ত্র আলাদা টপিক। তো আপনি চতুর্থ দিনের টপিককে ফার্স্ট দিনে নিয়ে এসেছেন জোর জবরদস্তি করে, এটা কি পেয়ে গেলেন নাকি রে ভাই? চতুর্থ দিন চলে আসেন শরীফুল ভাই। আপনি চতুর্থ দিন আসবেন। আজকে আপনার এখানে জায়গা নেই তো তাহলে। আজকে এখন কি আমরা বলে সুযোগ দিবেন? পরীক্ষা চলছে ইতিহাস, আর আপনি বলছেন না আমি আজকে আমি জীবন বিজ্ঞান পরীক্ষা দেবই, আমি জীবন বিজ্ঞান পরীক্ষা দেবই। বাচ্চা শিশুর মতো কেন রে ভাই? মানে আপনাদের কি জ্ঞান আইকিউ লেভেল কি এতটাই কম? একসাথে তোলা শেষ হয়েছে ভাই? জি জি, হ্যাঁ আপনি বলেন। ওমর বিন খাত্তাব তারাবি চালু করেছেন, আদেশ করেছেন, এই মর্মে কি আপনি আলোচনা করবেন? আমি কি 1 মিনিট বলতে পারবো? আমি নিজে স্বাধীনভাবে, যেভাবে আপনি বলছেন স্বাধীনভাবে, আপনাকে আমি কোনো ডিস্টার্ব করি নাই। টপিকের ভিতরে থাকলে 1 মিনিট নাই, 1 ঘন্টা সময় দিব। আপনি আগে বলেন যে আপনি আলোচনা করবেন কিনা। টপিকের ভিতরে থাকলে সুযোগ দিবেন ভাই, আপনাকে 1 ঘন্টা সময় দেব। যে টপিকের মধ্যে থাকেন 1 ঘন্টা নয়, আপনাকে 1 মিনিট নয়, 1 ঘন্টা সময় দেব। কিন্তু টপিক থেকে যদি ছাত্রামি করেন তাহলে 1 মিনিট সময় আমি কিন্তু চুপ ছিলাম। আপনার কথা আমি কিন্তু চুপ ছিলাম, কিন্তু আমি 1 মিনিট কথা বলি, 1 মিনিট পরে না হয় আপনি আমাকে বের করে দিন, কোনো সমস্যা নাই। নো শুনেন, আগে আবার বুঝেন। 1 মিনিট না 1 ঘন্টা সময় দেব আপনাকে। শুধুমাত্র দেখেন 1 ঘন্টা সময় দেব ভাই। আপনি সমস্ত আলোচনা আমি ফিনিশ করে দিব ইনশাআল্লাহ। মাত্র 1 মিনিটে বলেন, আপনি কি টপিকে রাজি কিনা আগে বলেন। রাহুল ভাই পরীক্ষা দিলে জীবন বিজ্ঞান পরীক্ষা দেবে। শরীফ ভাই আপনি কি টপিকে রাজি? হ্যাঁ বলেন, এরপর মানুষ কি বলছে দেখেন। মানুষ কি বলছে ভাই সমস্ত ভাই সমস্ত আলোচনা কি আদেশ শব্দের মধ্যে হয়? আর হে এবং নার মধ্যে হয় সমস্ত প্রশ্ন উত্তর। দেখেন মানুষ কি বলছে। তুমি ক্যামেরা অফ করে কান্নাকাটি করতেছো কেন? ক্যামেরা অফ করে তারা তো হচ্ছে ভাই আপনার ফলোয়ার। উনি ক্যামেরা অফ করছেন এই জন্যই, এগুলো বলবে এই পাগলামিগুলো এসে করবে, এই পাগলামিগুলো এসে দিনুকেরও করবে। বলে আপনারা কি পাগল? তাহলে এই একমন থেকে লাইভ আছে, কাইটটা কিন্তু ভাই লাইভেতে বের করে দিবেন। 1 মিনিট স্বাধীনভাবে সুযোগ দেন। অন্য শখ মানে এটা আমি বের করে দেবো, আর উনি এটা কিনে একটা ভিডিও ক্রিয়েট করবে যে ব্রাদার রাহুল পালিয়ে গেল, তার কাছে টিকতে পারলো না। ওই শখটা পূরণ করে দেবেন, যেন একটা কন্টেন্ট ক্রিয়েট করে নিন। ঠিক আছে ভাই? ও তো বিনার প্রতিদ্বন্দ্বিতা জিতে গেছে। জি শুনেন, আমি বুঝি না যে আমাদের হানাফি ভাইরা টপিক থেকে সরে গিয়ে অন্য জায়গায় কেন যাই। এগুলো মানুষ দেখছে, এগুলো কি বুঝে না যে এই কথাগুলো মানুষগুলো দেখছে, মানুষগুলো দেখে একজন আলেম মানুষ, উনি একজন আলেম মানুষ, মাদ্রাসায় পড়ে, তো এরকম তাদের বিহেভ কেন এরকম হবে? আরে ভাই, একটা টপিক দেখছি ওমর বিন খাত্তাব 20 টাকা তারাবির আদেশ করেছেন, এটা হানাফিরা দাবি করে। যেটা আপনি বলেন না আমাদের কাছে আদেশের কোনো প্রমাণ নেই, কিন্তু ওমর বিন খাত্তাবের জামানাতে 20 টাকার তারাবি পড়া হতো। আরে ভাই, এটা তো সেকেন্ড বিষয়। তাহলে আপনি আগে স্বীকার করে নেন যে ওমর বিন খাত্তাবের কোনো আদেশ নাই,
কিন্তু আমাদের কাছে আদেশ আছে যে ওমর বিন খাত্তাব ৮ টাকাতে আদেশ করেছে। তো আপনারা ২০ টাকা পড়া হতো, কিসের ভিত্তিতে পড়া হতো? প্রশ্ন আসবে না? যে সাহাবীরা কেন পড়তো? তখন কি জবাব দিবেন? তখন বললেন, না ওমর বিন খাত্তাব আদেশ করেছে। তো ঘুরে ফিরে তো ওই জায়গাতে যেতে হবে রে ভাই। তো আমাদের টপিক একটা পালানো, চিন্তা আরেক জায়গায়। শরীফুল ভাই আপনাকে আবার নিচ্ছি। আপনি অ্যাগ্রেসিভ ভাবে মানে উত্তেজিতভাবে একটু কথা বলবেন আমি বুঝতে পারছি। আপনাকে প্র্যাকটিস করেছি, আপনি জিতে গেছেন। তো আপনি একটু আচ্ছা, রাহুল আপনাকে ভাই, আমি নিজেকে একটু আপনার ম্যানিফেস্ট চেষ্টা করেন। করতেছি। ঠিক আছে? জি, রাহুল আমরা আপনার একটু চেষ্টা এন্টারটেইনমেন্ট করতেছি যে করি একটু। শোনা রাহুল ভাই শোনা ভাই যাচ্ছে? আমাকে আপনি বের করে দেন কেন? আমার এদিকে দেখেন ভিডিও রেকর্ড হচ্ছে সবকিছু, ঠিক আছে? হ্যাঁ, তো আমি তো জানিই তো রে ভাই। আপনি আমরাই তো ভিডিও রেকর্ড করছি। আপনি কি বই পাচ্ছেন যে উমর রাদিয়াল্লাহু যুগে 20 টাকা আমল হতো, সাহাবায়ে কেরাম আমল করতো, এই বিষয়ে আপনি কি বই পাচ্ছেন আলোচনা হ্যাঁ, করতে? জানেন আপনি হেরে যাবেন। শিওর আজকে এই শিওর বিষয়টা না রে ভাই। এই বিষয়টা আপনি ৪র্থ হেরে দিন গেছেন, আলোচনার বিষয়। এজন্য আপনি বই পাচ্ছেন এই বিষয়ে আলোচনা করতে। চতুর্থ অনেকে বলে। রাহুল ভাই ও আলোচনা করতে আসে নাই, ও লাইভের ভিতর ফিতনা সৃষ্টি করতে আসছে। এই কথাগুলো বলে মানে ওর দর্শকের কাছে ওর মানে 5 স্টার করতে যাচ্ছে, ও তো মানে এগুলো 1 তো আমরা বুঝি স্টারের ভাই। বা ভাই 0 তে এগুলো আছে। বলার হ্যাঁ, দরকার নেই, এগুলো আমরা বুঝি। এগুলো আমরা বুঝি। ও তো আজকে এই ফিল্ডে নতুন খেলোয়াড়, তো আমরা অনেক পুরাতন খেলোয়াড়। আমাদেরকে খেলা শিখে লাভ নাই। ওখান থেকে এই জাস্ট মুকাল্লিদ কয়বার কনটেন্ট আমাদের নেবে। গ্রুপ থেকে পালাইছে কথা বলতে আইসা, রাফিয়াদের নিয়া, জোরে আমিন নিয়া, বিভিন্ন মাসালা নিয়া। শরীফুল ভাইরে কি আচ্ছা, আমরা আজকে দেখাই আপনার দিব নাকি? শরীফুল ভাইরে আমরা আচ্ছা দেখাই দিই শরীফুল নাকি? ভাইকে আমি আরেকবার নিলাম, হ্যাঁ? আর আমাদের একটু মাহবুব দেখাবো ভাইকে ছেড়ে দিলাম। না, ওনার মাহবুব ছবি ভাই কি আপনি দেখাবো? একটু ওনার কন্ট্রোল করেন। যেহেতু জি। আপনি নিরপেক্ষ একজন ব্যক্তি, বিভিন্ন ডিবেট নাস্তিকদের সঙ্গে গ্রুপে আপনি বড় প্ল্যাটফর্মে আপনি কাজ করেন, মডারেটর দায়িত্ব নেন। তো আপনি একটু শরীফুল ভাইয়ের সঙ্গে একটু কনট্যাক্ট করে একটু আজকের ডিবেটে বা আজকে যে আলোচনা হবে, আজকে সভাপতির দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। শরীফুদ্দিন ভাইকে কি দেখিয়ে দেব নাকি কি দেখিয়ে দিব? আচ্ছা, ফারহান চুপ করে যাই, আমরা সবাই চুপ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন কথা হবে আমাদের মাহবুব ভাই, ওনার সঙ্গে শরীফুল ভাই। জি, আমি এতক্ষণ যাবত শুনছিলাম। আচ্ছা শরীফুল ভাই, আপনি সিম্পল একটা বিষয় আগে বুঝবেন। আপনি যে লাইভটাতে ঢুকেছেন, ধরেন আমার কথাটা শুনেন আগে, তারপর আপনি কথা বললেন। আগে কথা বললে তো হজবরল হবে, কথা কেউ কারো কথা কেউ শুনবে না। মাহবুব ভাই আপনার কথা একটু কম আসছে। মাহবুব ভাই একটু কথা কম আসছে, একটু ঠিক করে নেন। একটা মিনিট, আমি একটু মাইকটা তাহলে চেঞ্জ করে নিচ্ছি, একটু দাঁড়ান। না, মডারেটিং আমি দিয়ে দিলাম শরীফুল ভাইকে। হ্যাঁ, রাহুল ভাই এখন কি ঠিক আছে কথা? একদম ঠিক, একদম 100%। ওকে। আচ্ছা আচ্ছা, শরীফুল ভাই আপনার মাইকটা একটু মিউট করেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব তখন আপনি কথা বললেন। হ্যাঁ, আচ্ছা শরীফুল ভাই, আপনি যখন কোন একটা লাইভে ঢুকবেন, ঠিক না, সেই লাইভে কি নিয়ে আলোচনা হচ্ছে অথবা এখানে কি টপিক, কি বিষয়ে আলোচনা হচ্ছে, সেটা তো আপনার জেনে ঢোকা উচিত। যদি সেটা না করেন তাহলে তো আপনি একজন যে স্মার্ট মানুষ অথবা একজন বুঝবান মানুষ সেটা তো প্রমাণ হয় না, ঠিক না? শরীফুল ভাই আপনি একটু উত্তর দেন। ভাই আমি তো উত্তর দিব, উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। আপনারা শুধু বলে যাচ্ছেন সবাই মিলে, আমি কি একটু বলবো? আপনি বলার আগে আমি যে প্রশ্নটা আপনাকে করেছি সেটার একটু উত্তর দিয়ে নেন। কেন আপনি প্রশ্ন করবেন, আমি কি আপনাদেরকে প্রশ্ন করতে পারবো না? এক মিনিট পরে আমাকে এভাবে হাত পা বেঁধে দেন কেন আপনারা? শুনেন আমি বলতেছি, দিচ্ছি না তো, দেখেন আপনাকে কথা বলার 11 সুযোগ দিব। রাকাতের না শরীফুল ভাই, আপনি 11 রাকাত 20 টাকা 40 টাকাতে যাবেন শরীফুল ভাই, শুনেন কথাটা, শুনে নেন। আপনি কথাটা শুধু আপনাদের কথা শুনবো, আমার কথা কেন শুনেন না? ভয় পাচ্ছেন কেন এত? আমার কথা শুনতে আমাকে কেটে বের করে দেন, কোনো আপত্তি নাই। আপনার কথা শুনবো, আপনি কথাটা রাহুল ভাই বুঝতে পারছে যে পারবে না, এই জন্য এই দায়িত্ব আপনাকে দিয়ে দিয়েছে। পারবে না, ঠিক আছে, রাহুল ভাই এখানে ঠিক আছে, পরাজিত হয়ে গেছে অলরেডি। বুঝলাম আপনি কথাটা বুঝেন। আপনাকে কথা বলতে দিব, আপনি 11 রাকাত 20 টাকা যা খুশি শুনেন তাই বলবেন, সমস্যা রাহুল ভাই চ্যালেঞ্জ করে না আরে ভাই, যে আহলে হাদিস শায়েখরা ডিবেট করে না, তারা এই ফিল্ডে কাজ করে না, রাহুল ভাই করে। রাহুল ভাইয়ের সাথে এসে ডিবেট করতে, তো আমি বলছি যে আমি এই ফিল্ডে কাজ করি, আমার সাথে কথা বলেন। আপনি কি পাগল? মানে পাগল বলে বের করে দেন। আচ্ছা আপনি কি পাগল? না আমি তো আপনাকে ফ্লোর করার চেষ্টা করতেছি, আপনাকে ফ্লোর দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি যাতে রাহুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন, আপনি যাতে ডিবেট করতে পারেন, আমি সেই ফ্লোরটা তৈরি করে দিব। ঠিক আছে, আমি আপনার সাথে ডিবেট করতে আসিনি শরীফুল ভাই, আপনার সাথে আমি ডিবেট করতে আসিনি। আমি আপনাকে মানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিব যাতে করে আপনারা দুইজন আলোচনা করতে পারেন, ঠিক আছে? শুনেন, রাহুল ভাই বলতেছে যে আদেশ শব্দ নিয়ে ডিবেট করবে, আমি বলতেছি যে সাহাবাদের আমল নিয়ে ডিবেট করব। উনি এটা বলে নাই। উমর রাদিয়াল্লাহু যুগের আমল ছিল সাহাবাদের, সেই যুগ থেকে আমল চলে আসছে, এখন যুগে বিশেষ করে আমল হচ্ছে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ডাইরেক্ট সরাসরি। আল্লাহ যদি প্রমাণ করে, রাহুল ভাই চ্যালেঞ্জ। না রাহুল ভাই এই কথা বলেই নাই, আপনি যে কথাটা বললেন রাহুল ভাই এই কথাটা বলেই নাই, যেখানে হাজার হাজার মানুষ শুনতেছে, রাহুল ভাই এই কথা বলেই নাই। রাহুল ভাই বলেছে যে আজকে আমার ওই টপিকই না, আজকে আমার ওই বিষয়ই না, আজকে আমার যে বিষয় সেই বিষয়ে আমি আলোচনা করতে এসেছি। রাহুল ভাই তো আর ভাই উনি তো মানে একদম না
যে যার তার সাথে যা তা খুশি নিয়ে আলোচনা ভাই, করতে। মানুষ কিন্তু বুঝে যাচ্ছে যে আমাদের উপর আলোচনা করলে আপনি হেরে যাবেন। আমাদের আমল বিশ্বাস আচ্ছা তাহলে আলোচনা করলে হেরে যাবেন। না ঠিক আছে, তাহলে আপনি স্বীকার করে নেন যে আপনারা যে এতদিন দাবি করতেন যে এটা সুন্নতে মুআক্কাদা, এটা না, এটা আপনি স্বীকার করে নেন। তারপর আমি রাহুল ভাইয়ের সাথে আলোচনা করব যে আপনার সাথে ওই বিষয়ে আলোচনা করব। আপনি এখন সুন্নতে মুআক্কাদা কেন যাচ্ছেন? কেন? কারণ আজকে টপিক তো এটা, আজকে টপিক তো এটা ভাই, আজকে টপিক তো এটা। উনি তো আলোচনা শুরু করেছেন এটা নিয়ে। তাহলে আপনি বলেন তারাবি তাহাজ্জুদ এক নামাজ, কিন্তু এটা ভিন্ন নামাজ। রাহুল ভাইকে আমি হোয়াটসঅ্যাপে আজকে 4 বছর প্রমাণ দিছি, সেটা নিয়ে আলোচনা হবে। আপনি চাইলে সেটা নিয়েও আলোচনা হবে, সমস্যা নাই। আপনি মুআক্কাদা গেলে আমি তারাবি তাহাজ্জুদ একটাকে ভিন্ন নামাজ শেখানো যাব। রাহুল ভাইকে 4 বছর আগে দলিল দিছি, রাহুল ভাই এখন পর্যন্ত খণ্ডন করতে পারে নাই। বলছে যে ওনার তারাবি তাহাজ্জুদ বলে খণ্ডন করবে, এখন পর্যন্ত খণ্ডন করতে পারে নাই। যখনই আদেশ শব্দটা আসবে, ঠিক আছে, তখনই তো এটা আপনার ইনভ্যালিড না ভ্যালিড প্রমাণ হয়ে যাবে। আপনি আদেশটা প্রমাণ করে দেন। আপনি আদেশটা যদি প্রমাণ করতে পারেন, আপনি রাদিয়াল্লাহু যুগে সাহাবাদের আমল প্রমাণ করেন। ভাই আমল প্রমাণ তো পরের বিষয়, আগে তো আদেশ থাকলে আমল থাকবে, তাই না? আদেশ তো প্রমাণিত হবে আমল দ্বারা। যদি আদেশ থাকে তাহলে তো তাদের আমলে পাওয়া যাবে 11 রাকাত। আমি আপনাকে 20 রাকাতের আমল দেখাবো। আরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে 20 রাকাত পড়তেন। আপনি আবারও 20 রাকাত 11 রাকাত। ভাই আমি তো আপনার সাথে ডিবেট করতেছি না, আমি আপনাদের সাথে যে আলোচনাটা হবে সেটার ফ্লোরটা তৈরি করতেছি। আপনি তো জায়গায় আসবেন না, আপনি উপরে নিচে যাচ্ছেন কেন? আমার সাথে পারবেন, আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি না বুঝে শুধু চিল্লাচ্ছেন। আমি বুঝি ভালো মানে ডিবেটার। আচ্ছা এখানে হাজার হাজার মানুষ বুঝে, হাজার মানুষ শুনতেছে, চুপ হয়ে গেছে। শরীফুল ভাই, এখানে হাজার হাজার মানুষ শুনতেছে, সেখানে বোকা সাজবেন না, ঠিক না? আপনি বোকা সাজবেন না, আপনি বোকা সাজবেন না। আমি এখানে মডারেশন করব, আপনাকে আমি সময় দেব, রাহুল ভাইকে সময় দেব আলোচনা করার জন্য। আমি সময় দেই, আপনাদেরকে সময় দেই। আপনাদের কথা বলার সময় চুপ থাকেন, আমরা কথা বলার সময় আমরা চুপ থাকেন না। আচ্ছা রাহুল ভাই, আমরা কাউকে সুযোগ দেই। সমস্যা নাই, দেখছেন আমার সাথে আলোচনা করতে আসলে এভাবে হাত জোড় করতে হবে। শরীফ ভাই আপনার সাথে আর পারছি না। যা আসসালামু আলাইকুম। আমরা অভদ্র না, আমরা অভদ্র না, সরি। পাবনা এই রাহুল ভাই, ওরা কি পাবনা পাঠিয়ে দিলেন নাকি আমাদের? আর কেউ নাই। আচ্ছা মাহবুব ভাই বলেন, ওনার সঙ্গে আপনি যে সময়টা কাটালেন। মানে আমি আসলে ভাবছিলাম যে আমি একটু মানে এটা করে দিব যে আলোচনাটা হোক, যে উনি যে আলোচনাটা করতে আসছে সেই আলোচনাটা হোক, কিন্তু উনি আসলে মানে একটা মানুষের কমন সেন্স থাকে তো, যে আমি একজনের লাইভে ঢুকবো, সে কি নিয়ে আলোচনা করতেছে, কোন বিষয়ের উপর আলোচনা করতেছে, সে কি ওই টপিকের বাইরে বা ওই বিষয়ের বাইরে কি আলোচনা করবে কিনা সেটা আগে অনুমতি নিব, যে ভাই আমি এই বিষয়ের বাইরে আলোচনা করতে চাই, আমি ওই বিষয়ে যাচ্ছি না, বা ওই বিষয়টা আমি মানি না, বা ওটা আমি স্বীকার করে নিচ্ছি যে আপনি ওখানে ঠিক আছেন। ও বেচারা এতটুকু বুঝতে পারেনি যেটা বিয়ের অনুষ্ঠান না খতনার অনুষ্ঠান, ব্যাপারটা বুঝতে পারেনি। ও খতনার অনুষ্ঠানে চলে এসেছে বিয়ের অনুষ্ঠান মনে করে। আরে বাবাকে বুঝ, এটা কি, এটা মরাবাড়ির খতনার অনুষ্ঠানে বরযাত্রী সেজে চলে আসছে, একদম একদম পারফেক্ট একটা উদাহরণ দিচ্ছেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা এন্টারটেইনমেন্ট করলাম, অনেকে এখানে আছে, অনেকে এন্টারটেইনমেন্ট করলেন, এগুলো আসলে মাঝে মধ্যে হওয়া উচিত। মানে এইগুলোর জন্যই আমি মনে করি যে এই যে একটা মূর্খতা সুলভ আচরণ এদের, এই জন্য হানাফি মাযহাবের উপরে জনগণ, সাধারণ জনগণ কেন দুরূহ আহলে হাদিস চাই, এই জন্য বলে এর আলেম মানুষের কি একটা এই কমন সেন্স টুকু নেই, তার জন্য এই ধরনের আলেম যারা আছে এদের প্রতি বিরক্ত বোধ হয়ে যায় যে এরা মূর্খ, এমনি বলে নাকি এদেরকে, মানে এই ধরনের ক্যাটাগরি, মানে ক্যাটাগরিক্যাল মিস্টেক ফেলাছে এটা। মানে আমরা আলোচনা করছি এক জায়গাতে আর ডুব মারবে আরেক জায়গাতে, মানে এতটুকু কমন সেন্স নেই, এরা বড় বড় কথা বলতে হবে। রাহুল ভাই